আসসালামু আলাইকুম, আমি ব্লগস উইথ মিমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমরা বিরিয়ানি পার্টি করব, এই জন্য হচ্ছে মানে ডিমগুলো নিয়ে এনেছি। তো ফার্স্টে ডিমগুলোকে সিদ্ধ করব। তো আমরা হচ্ছে ডিমের পার্টি করব, মানে ডিমের বিরিয়ানি করব, মানে এটা ভিডিওতে দেখেছি এভাবে করব। তো ডিমের পানি গরম করতে বসে এখানে হচ্ছে আলু ছিল বোন। তো সেটাই দেখছিলাম। তো ও মনে হয় আলু ছিলতে ছিলতে রুমে গেছে, আম্মু ডাকছিল এই জন্য। তো ও ছিলুক আর আমি তোমাদের দেখাচ্ছি। তো এই তো চলে এসেছে, দেন হচ্ছে আলুগুলা ছিল। তো ও আলু ছিল, ততক্ষণে দেখি পানিটা গরম হলো নাকি। তো এই তো এসে দেখলাম যে পানি গরম হয়ে গেছে, দেন হচ্ছে লাইন অফ করে দিলাম। কারণ এর আগে একবার ভুল করেছিলাম, মানে লাইন দেওয়া আছে এর মধ্যে হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি, এর মধ্যে শর্ট খেয়ে গেছি, মানে খুবই ভয় লেগেছিলো সেদিন। এরপর থেকে সাবধান হয়ে গেছে, মানে আম্মু সবসময় সাবধান রাখে কিন্তু এরপরও ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, পানিটা গরম হয়ে গেছে, এরপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব সিদ্ধর জন্য। তো 4টা ডিম দিলাম, মানে বেশি দেওয়ার দরকার নেই, তো রাতে খেতে পারবো না তেমন, এই জন্য। তো এই তো দিয়ে দিই, দেন হচ্ছে লাইন দিয়ে দেবো। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ অলটা আমাদের নষ্ট হয়ে গেছে, ওটা ভেঙে আবার করা হবে। তো ডিমটা বসায় অন্য কাজগুলো সারতে হবে, মানে বাকি যে কাজগুলো আছে, নাহলে। তো ওইদিকে ডিম বসায় রেখে এসলাম, এখন হচ্ছে ডিমটা সিদ্ধ হোক। আর এদিকে দেখি বোনের আলু ছিলা হয়ে গেছে, মানে সুন্দরভাবে আলুগুলোকে ছিলে নিয়েছে, দেন হচ্ছে ধুয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে চালটাও ধুয়ে নিয়েছে, দেন হচ্ছে এখানে মশলা দিয়ে এটা ম্যারিনেট করা লাগবে এজন্য। তো ও আমাকে বলছিল যে আমি যাতে এটা করে দিই ওকে। এর মধ্যে দেখি ডিমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে চালটা মেখে দিব তাকে, আর হচ্ছে সে ডিমগুলো এখন ছিলবে। তো ছিলুক আর আমি মেখে দেই। তো ফার্স্টে এই গোবিন্দভোগ চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, অনেকবার ধুতে হবে যাতে তার কোনো ময়লা না থাকে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মানে যত যা মশলা লাগে সব কিছু দিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে সুন্দরভাবে মাখতে হবে। তো এই তো আমি সুন্দরভাবে মাখছিলাম। তো তোমাদের হাতের কাছে যদি ঘি থাকে তো ঘি দিতে পারো, আর হচ্ছে না থাকলে সয়াবিন তেল দিতে পারো। তো এখানে হচ্ছে আমি রিফাইন্ড সাদা তেল দিয়েছিলাম। তো এরপর হচ্ছে সুন্দরভাবে আবার মাখবো, কারণ প্রথমে ভুলে গেছিলাম। তো যাই হোক, মাখা হয়ে গেছে। এরপর হচ্ছে এটা হচ্ছে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য, আর বাকি কাজগুলো এর মধ্যে সেরে নিব। এটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাহলে সুন্দর হবে, ভাতটা ঝরঝরো হবে। তো যাই হোক, সেটা রেস্টে রেখে দিলাম। এরপরে হচ্ছে দেখলাম বোনের এই ডিম ছিলাটাও কমপ্লিট হয়ে গেছে, দেন হচ্ছে এগুলো ভাজতে হবে। তো ভাজার পরে আমি তোমাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ভাজাটাও দেখাচ্ছি, তো কতটুকু কী দেখাতে পারছি জানি না, ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি। এর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর হচ্ছে এখানে মরিচ কেটে নিয়েছে, আর যেগুলো মশলা লাগবে সেগুলোও সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে সম্পূর্ণ পেঁয়াজ দেওয়া হয়েছে, দেন হচ্ছে এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। বিকজ লক্ষ্য রাখতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়, মানে পুড়ে গেলে আবার ভালো হবে না। আর এটা যেহেতু বিরিয়ানিতে দেওয়া লাগবে, সো পুড়ে গেলে তিতো লাগবে, সো এদিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাজ ইউজুয়াল এটা যদি অল্প তেলে ভাজা হয় তাহলে বেশি ভালো, মানে শরীরের পক্ষে। বেশি তেলে ভাজলে আবার ক্ষতিকারক। তাই আমি হচ্ছে অল্প তেলে ভাজতেছিলাম আর সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ফুল প্রসেসিংটা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমি কেমনে কি তৈরি করছি, আর আমি যেভাবে করছি ওভাবে করলে কিন্তু তোমরাও ঠিক মতো করতে পারবা। অলমোস্ট বেরেস্তা রেডি, আর একটু ভাজবো তাহলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ভাজা হয়েছে, আমি কিন্তু বেশি পুড়াই দেইনি, মানে যেভাবে করেছি সেভাবেই তোমরা ফলো করলে বুঝতে পারবা। আর এভাবেই করবা তাহলে সুন্দর মতো হবে। তো যাই হোক, বেরেস্তাটা রেডি করে নামাই নিয়েছি, দেন হচ্ছে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে একটু তেল গরম করে নিয়েছি, দেন হচ্ছে এই ডিমগুলা দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে সুন্দর মতো ডিমগুলোকে মেখে নিয়েছিলাম, দেন হচ্ছে সুন্দরভাবে এখন ভেজে নিব। তো ডিমগুলো ভাজতে ভাজতে আবার হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম, তো ওপর থেকে লবণ ছড়াই দিতে হবে। ডিম আলু ভাজতে ভাজতে অন্য পাতিলে এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসেই। বিরিয়ানিতে গরম পানি দিলে ভাতটা ঝরঝরে হয়, অনেক সুন্দর হয়, এজন্য হচ্ছে সবসময় চেষ্টা করবা গরম পানি দেওয়ার, তাহলে সুন্দর হবে। তো ওইদিকে পানিটা গরম হোক আর আমি এদিকে আলু আর ডিমটা ভালোভাবে ভেজে নেই। আর লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়, মানে হালকা ভাজতে হবে ডিমটা। ডিম আবার বেশি ভাজা হলে ভালো লাগে না, তো হালকাভাবে ভাজলে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার ডিমগুলো কীভাবে ভেজেছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এরপরে হচ্ছে আলুগুলো উল্টাইয়ে দিলাম। তো আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে আর ভাজতেও সময় লাগে, তাই। তো এর মধ্যে হচ্ছে আমি মশলাগুলোও ভেজে নেব, গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা সুন্দরভাবে ভেজে নিলাম। এরপরে হচ্ছে সেই ম্যারিনেট করা চালটা দিয়ে দিব। তো সম্পূর্ণ চাল দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে সুন্দর মতো এটা ভেজে নিতে হবে। তো সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব।
চালটা আলতো হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আর লক্ষ্য রাখতে হবে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে দিলাম, মানে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ভাজা ভাজা হলে আমি ঢাকনাটা উঠাই নিব। বাই দা ওয়ে, চালটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ভেজেছি। আর চালটা তো এখনই দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, মানে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। তো যাই হোক, বিরিয়ানিটা দমে বসাই দেব। তো যে পাতিলে পানি গরম করেছিলাম ওই পাতিলেই বসাই দিলাম, মানে অনেক দেরি হয়ে যেত, এই জন্য হচ্ছে রাইস কুকারে বসাই দিলাম। তো ফার্স্টে হচ্ছে চালগুলোকে ঢেলে নিয়েছি, এরপরে হচ্ছে ওপর থেকে বেরেস্তা ছড়াই দিয়েছি, দেন সুন্দর মতো নেড়ে নিয়েছি। আর তোমরা দেখে বুঝে নিবা যে লবণ লাগবে নাকি, তাহলে হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো। অলমোস্ট সব কিছু রেডি, দেন হচ্ছে বসাই দিলাম রাইস কুকারে। দেন হচ্ছে আমার কিছু কাজ আছে, সেগুলো এখন সেরে নেব, মানে এডিটিংয়ের কিছু কাজ আছে। তো এর মধ্যে হচ্ছে আবার দেখতে আসলাম যে কত দূর কী হলো। তো দেখলাম অনেকটাই হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে উপর থেকে ডিম দিয়ে দিতে হবে, আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম কারণ এখন দেওয়া লাগবে এই জন্য। তো এই তো উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম, দেন সুন্দর মতো ছড়াই দিতে হবে। দেন আবারও হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। দেন আমি 5 মিনিটের জন্য আবারও লাইন দিয়ে দিলাম। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, বাকিটা হচ্ছে বোন দেখছে। আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ করতেছিলাম এজন্য। বাই দ্য ওয়ে, তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাইছি, তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। তো যাই হোক, বোন আমাকে রেডি করে এনে দিল, দেন হচ্ছে আমি খাচ্ছিলাম, অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। যতটা না এক্সপেকটেশন ছিল তার চাইতে বেশি সুন্দর হয়েছিল। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর আলুটা অনেক সুন্দর মতো সিদ্ধ হয়েছিল, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর তোমরা চাইলে হচ্ছে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারো, বাট আমি দেই নাই। বাই দ্য ওয়ে, আমার ফেসবুক পেজটা বেশি বেশি ফলো করবা, আর ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।